আসসালামু আলাইকুম। আজকে নতুন ফোন এবং পুরাতন ফোন নিয়ে আমি কিছু কথা বলবো। যদি আপনি একটি নতুন ফোন ক্রয় করেন অর্থাৎ দোকান থেকে কিনে নিয়ে যান, ওইটা নেওয়ার পরে আপনি বক্স ওপেন করার পর আপনার করণীয় কি কি করলে আপনার ফোনটি অনেক ভালো থাকবে, ব্যাটারি লাস্টিং করবে ভালো, সব কিছু একদম অ্যাকুরেটভাবে চলবে, আর আপনার এমবি খরচ হবে না বেশি যখন আপনি আপনার নিজের টাকা দিয়ে যখন আপনি ডাটা বানাবেন সিমে। ঠিক আছে, ওই ডাটা বানানোর পরে ডাটাগুলা কিন্তু জলদি জলদি চলে যায়, খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের ডাটাগুলা। সেই ডাটা সেভিং করতে আপনি কি করতে পারেন আজকে সব কিছু আমি এই ভিডিওতে বলে দিব। আপনি ভিডিওটি ফুল দেখবেন। ঠিক আছে, আপনি যখন একটি নতুন ফোন ক্রয় করবেন দোকানে গিয়ে, ওইটা ক্রয় করার পর আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন। ঠিক আছে, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে আপনি কি করবেন, আপনি সেই মোবাইলের যতগুলো সফটওয়্যার আছে সব সফটওয়্যারগুলো আপনি কি করবেন, আপডেট করবেন। কিভাবে আপডেট করবেন আমি তাও আপনাকে দেখাই দিচ্ছি, স্ক্রিনটি লক্ষ্য করুন পাশে। ওকে, ওইটা করার জন্য আপনি ফার্স্ট সাপোজ ধরেন আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে আপনার জিমেল আইডি দিয়ে আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা টি নামের একটা অপশন আছে, ওই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, ওইখানে একটি ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপডেটস অ্যাভেলেবল, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আপডেট চলে আসছে, এগুলো আপনি সবগুলা আপডেট করে দিবেন। এগুলো যখন আপডেট করে দিবেন, ঠিক আছে, ওয়াইফাই দিয়ে, তখন আপনার কি হবে জানেন, আপনার ফোনটা ডাটা সেভিং হয়ে যাবে। যখন আপনি আপনার সিমের ডাটা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর আপনি ডাটা ইউজ করবেন, তখন আপনার ডাটা জলদি ক্ষয় হবে না, জলদি চলে যাবে না। কেননা আপনি ওয়াইফাই দিয়ে আপনি আপনার ফোনের সফটওয়্যারগুলো আপডেট করে নিচ্ছেন। আর যখন আপনি ফোনের সফটওয়্যারগুলো আপনি আপডেট করে নেবেন, আরও অনেক ফেসিলিটি আছে এতে। আপনার ডিসপ্লে স্মুথলি কাজ করবে, আপনার ক্যামেরা স্মুথলি কাজ করবে, আপনার ব্যাটারি চার্জ জলদি যাবে না, আপনার ব্যাটারি লং লাস্টিং কাজ করবে, ফোনে একটা প্রিমিয়াম একটা স্মুথলি একটা ওয়ার্কিং চলে আসবে ফোনের মধ্যে। ঠিক আছে, ফোন গরম হবে না। সবাই বলে ভাইয়া ফোন গরম হয় কেন, জলদি গরম হইতেছে কেন? আর ফোন গরম হয় আপনার একটি কারণে, রিজনটা হচ্ছে আপনার সফটওয়্যার আপডেট দেন না। কোম্পানি যখন সফটওয়্যার আপডেট দেয় আপনার সাথে সাথে ফোনে সফটওয়্যার আপডেট দিয়ে দিবেন। ঠিক আছে, সফটওয়্যার আপডেট দিলে কি হয় জানেন, ফোনটা নর্মাল থাকে। বুঝছেন, আমরা কি করি, অধিকাংশ মানুষ আমরা ফোনে আপডেট দিই না। কোম্পানি যখন আপডেট দেয়, আইফোন কোম্পানি, স্যামসাং কোম্পানি, ওদের একটা আপডেট দেয়। আপডেট ওরা বুঝে শুনে দেয় যে এই ফোনের জন্য এই আপডেটটি প্রযোজ্য, এটা আপডেট দিলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ওরা এই জন্য আপনার ফোনে আপডেট দেয়। আপনি যদি সেটা আপডেট না দেন, আপনি ইনস্টল না করেন, তাহলে আপনার ফোন গরম হয়ে যাবে, এক একটা সমস্যা দেখা দিবে। ক্যামেরার সমস্যা, ডিসপ্লে সমস্যা, লাঞ্চারের সমস্যা, ইটিসি নেটওয়ার্কের সমস্যা, তো সবগুলো আপনারা আপডেট দিবেন। এখন আপডেটটা 1 মাসও আসতে পারে, 2 মাসও আসতে পারে, কোম্পানি যেভাবে দেয় ওইভাবে। আর আপনারা সবসময় প্লে স্টোরে গিয়ে চেক করবেন আপনার ফোনের কি সফটওয়্যার আপডেট নাই, হোয়াটসঅ্যাপ আপডেট আছে কিনা, ইমো আপডেট আছে কিনা, ফেসবুক আপডেট আছে কিনা। যদি আপডেট না থাকে আপনি কিভাবে আপডেট দিবেন, জাস্ট সিম্পল প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, ওখানে একটা ক্লিক করলে দেন আপডেট অ্যাপস দেখতে পাচ্ছেন, আপডেট অ্যাপটা একটা ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি আপডেট না থাকে কোন কোন সফটওয়্যারগুলো এখানে আপনি দেখতে পারবেন, শো করাবে। জাস্ট আপনি আপডেটে ক্লিক করবেন, অনায়াসে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো আপডেট দিলে ফোনের জন্য অনেক ভালো, এতে আপনার ফোন হিট হয় না। ঠিক আছে, এমবি সেভিং হবে আপনার, আপনি যদি সিমে ডাটা চালান। ঠিক আছে, অনেক ভাই বলে ভাইয়া আমার সিমে ডাটা করছিলাম আমি 1 GB দেখতেছি 1 মিনিটে শেষ হয়ে গেছে। ওগুলো কেন শেষ হয়ে যায়, আপনি যখন আপনার ফোনে সফটওয়্যারগুলো আপডেট দেন না, পেন্ডিং সফটওয়্যার থাকে, যখন আপনি সিমে ডাটা অ্যাক্টিভ করেন সাথে সাথে ওই সফটওয়্যারগুলো আপডেট নিয়ে নেয়। আপডেট নেওয়ার পরে আপনার এমবিগুলা ক্ষয় হয়ে যায়, আপনার এমবিগুলো চলে যায়, তাই আপনি বুঝতে পারেন না। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। ওকে, আর যদি ফোনের অফিসিয়ালি সফটওয়্যার আপডেট আসে আপনি কোথায় পাবেন, জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি কই যাবেন, সফটওয়্যার যে আপডেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল, ওখানে ক্লিক করলে আপনার যদি অফিসিয়ালিভাবে কোম্পানি সফটওয়্যার রিলিজ করে দেন আপনি এখানে দেখতে পারবেন। দেখতেছেন এখন নাই, ইউর সফটওয়্যার ইজ আপ টু ডেট, এখানে অর্থাৎ আপডেট করা আছে। আমি কবে আপডেট দিয়েছি ওইখানেও দেখা আছে, দেখেন সিকিউরিটি প্যাচ লেভেল 1 জানুয়ারি 2025 আপডেট হয়েছে এটা। ঠিক আছে, এটা এখন আপডেট আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি যাতে আমার কাস্টমার, আমার ক্লায়েন্ট, আমার ভিউয়ার্সরা কিছু বুঝতে পারে।